কোথাও যাচ্ছেন? হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে। আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। অবশ্যই ভালো লাগবে। আর দেখো, এখন বাজে প্রায় 7টা বেজে গেছে। তো ওই যে বাসন টাসন মাজা হয়ে গেছে, সেটা ধুয়ে রেখেছিলাম, গোছানো হয়নি। সেটাই তোমাদেরকে ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো এই দেখো, বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো বলো, তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে? তো তোমরা জানোই, আগের ব্লগে দেখেইছো, আগের দিনও বৃষ্টি হচ্ছিলো। আর আমি যে আজকে যে ব্লগটা করছি আর কি, এই দিনও বৃষ্টি হচ্ছিলো। মানে বেশি হয়নি, অল্প অল্প হচ্ছিলো। সে সন্ধ্যের বেলার দিকে মাঝে মাঝে মেঘ করছে, যখন বৃষ্টি চলে এসছে আর কি। তারপরে এদিকে দেখতে পাচ্ছ, আমি উপরে চলে এসেছি বিছানা গুছাতে। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি চুলায়। তারপর মানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। তারপর চাল ধোয়াও আমার কমপ্লিট হয়ে গেছে, তো চালটাও তুলে দিচ্ছি। আজকে যেহেতু আমি স্ট্যান্ডে ভিডিও বানাচ্ছি, সেই জন্য বেশ ভিডিও মানে ভালো হচ্ছে আর কি। তো আমি স্ট্যান্ডটা কিনেছি, তোমরা তো দেখেইছো ভিডিওতে। তো স্ট্যান্ডটা বেশ মানে কম দামের মধ্যে বেশ ভালোই হয়েছে আর কি। তো যতটুকু পেরেছি ততটুকুই যে সামর্থ্য মতন কিনেছি আর কি। বড় রিং লাইট কেনার মতো সামর্থ্য হয়নি, হয়েছে কিন্তু কিনবো না এখন। ভালো মানে ভিডিওতে ভিউজ টিউজ হোক, তারপর কিনবো, চিন্তা ভাবনা আছে আর কি। শখ আছে কিনায়, কিন্তু কিনবো, পরে কিনবো। তারপরে এই যে মা লেবু কেটে দিল, আমি মেয়েকে এই যে খাইয়ে দিচ্ছি। দেখো, মেয়ে হচ্ছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেয়। ও লেবু খেতে আর কলা খেতে খুবই ভালোবাসে, লেবুর এই জুসটা খেতে ভালোবাসে। তারপরে এদিকে দেখো, আমি রান্না বসে দিচ্ছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার মেয়ে মাছের ঝোলটা কেমন করি। তো আজকে কই মাছ আছে আর কি, কই মাছের ঝোল করবো। এই দেখো, মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি একটু মানে সেদিনের সেবেলার মাছ, তো বলতে পারো আগের দিনের মাছ ফ্রিজেতে ছিল। তো কালকে মাংস হয়েছিল বলে সেই জন্য আর করা হয়নি, আজকে করলাম। তো সামান্য পরিমাণে জিরে দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে এই যে দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি। এতে রাঙা আলু আছে, হচ্ছে যে গাজর আছে, আর আছে বিনস আর আলু। তো ওটাকে ভালো করে ভেজে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছি হলুদ আর নুন।
আর তেমন কিছু দিইনি। তারপরে এরকম করে মাছের ঝাল বানাবে, তোমরা জানো তো বানাও, কিন্তু আমি এরকম করে বানাই, খুবই টেস্টি হয়। বড়দেরও আমাদেরও মুখে ভালো লাগে, মানে বাচ্চাদের মুখে কতটা ভালো তোমাদেরকে আলু টালু তো এরকম করে করে দিলে ভাতকে তারপর ভালো মাছটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে আবার একটু চাপা দিয়ে দিবে, তারপরে একটু কোনো বকতে হয় না আর কি। তারপরে এই যে ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা গড়িয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে ডাঁটা, আলু, বেগুন, বড়ি টড়ি দিয়ে একটা ঝোল হবে। তো এরকম ঝোল খেতে বড়ি দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে ঝোল, মানে ঝোল খেতে সজনে ডাঁটা দিয়ে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো এতে আমি মশলা দিয়েছি সরষে আর জিরে। তো এইরকম ঝোল বেশ খুবই টেস্টি হয়। তো এই দেখো হচ্ছে যে ঝোলটা আমি করছি আর কি, মশলা টশলা কষা হয়ে গেছে, আমি এই যে জল দিয়ে ঢেকে রেখে দেবো। তো আজকে আমাদের রান্না হয়েছে এই যে ডাঁটার ঝোল, আর হচ্ছে শাক ভাজা, আর তেমন কিছু হয়নি। তো দেখতেই পাচ্ছ। তো আমি ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে এই যে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ওই পাশে তরকারিটা বসানো হচ্ছে, সেদ্ধটা হোক, আর আমি সেই ফাঁকে ঘর দুয়ারটা ঝাঁটিয়ে নিচ্ছি। যেহেতু দেখো সারাদিনে 3 বার 4 বার করে ঝাঁটালেও নোংরা কীরকম ফেলে রাখেছে দেখো। যেহেতু বাড়িতে ছোট বেবি আছে, সেই জন্য একটু তো নোংরা হবেই, সেই জন্য আর কি আমাকে ঘন ঘন ঝাড় দিতে হয়। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কার না ভালো লাগে, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের দায়িত্ব আর কি, দায়িত্বের মধ্যেই পড়ে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমি এই যে সারাদিনে আমাকে ঘর প্রায় 2 থেকে 3 বার ঝাঁট দিতে হয়, তারও বেশি, কোনো দিন আবার বেশি হয়ে যায়। তারপরে দেখো কতটা পরিমাণে নোংরা হয়েছে। আমি সকালে একবার আর আনাজ কাটার আগে একবার ঝাঁটিয়েছিলাম, তারপরে এই যে এটা নিয়ে 3 বার ঝাঁটানো হবে। আবার একবার হচ্ছে খেতে বসার আগে, তার মানে কবার হলো তোমরাই হিসাব করো। তো যাই হোক, তারপর এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ঝোল রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে বলেইছি রান্না হয়েছে শাক ভাজা আর ডাঁটা আলুর ঝোল বড়ি দিয়ে। তো এইদিকে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এই যে গ্যাসের কাজটা মুছে নিচ্ছি। তো আমি সঙ্গে সঙ্গে হাতের কাজ সঙ্গে সঙ্গে করে নিলে বেশ ভালোও লাগে। তো সেই জন্য আর কি সঙ্গে সঙ্গে আমি মুছে রেখে দিই। তো আমি আসার আগে মানে শাশুড়ি মা রান্না করে এরকম ফেলে রাখতো, বিকেলে মুছতো, কিন্তু আমার না বিকেলে মুছলে ভালো লাগে না। বিকেলে যেহেতু জল আসে, সেই জন্য শাশুড়ি মা ভাবে বিকেলে আসলে মুছবো, কিন্তু আমি না এরকম চপচপাতে থাকতে পারি না, তেল চিটচিটেতে, সেই জন্য আমি রান্নার পরেই মুছে ফেলি। তো দেখো এখন মুছে ফেলতে কতটা ফ্রেশ লাগছে। তো সবসময় আমার ফ্রেশ দেখতে বেশ ভালো লাগে। যেহেতু রান্না করছিলাম সামনে মন্দির, সেই জন্য লাগিয়ে রেখেছিলাম এই জানলাটা, সেই জন্য এখন আবার খুলে দিচ্ছি। তো দেখো প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, কেউ বলবে যে বৃষ্টি হবে বলে। তো তারপর এদিকে আমি বাসনগুলো যেহেতু নামিয়ে রেখেছিলাম, ওগুলোও ধুয়ে নেব। তো তোমাদেরকে একটু একটু করে সব কিছুটা শেয়ার করছি। তো এতটুকুন পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখেছো, আর যদি একটু হলেও দেখে থাকো, আর একটু হলেও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কারণ তোমার একটা লাগে, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। কারণ তোমরা ছাড়া আমরা যারা ইউটিউবার তারা এগোতেই পারবো না। সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসাটা একান্তই প্রয়োজন, কারণ তোমরা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। এটাই তোমাদের কাছে অনুরোধ যে সবাইকার পাশে থাকো। তো যাই হোক, আমার হচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা। তারপরে যে এসে ফ্যান চালিয়ে দিয়েছি। কার কার বাড়িতে এই ফ্যান চালানো শুরু হয়ে গেছে কমেন্ট করবে। আমার তো রান্নাবান্না করার পর, কাজ করার পর গরম লাগলে এখন ফ্যান চালিয়ে দিই, কারণ যেহেতু একটু গরম পড়ে গেছে। তারপরে এইদিকে দেখো আমাদের প্রথম ফার্স্ট সিজনের ফল নিয়ে এসে তরমুজ। তো তরমুজ খাবো বলে একটু কেটেছিলাম দুপুরবেলার দিকে। তো বেশ তরমুজ খেতে ভালো লাগে, আবার ফ্রিজে রেখে খেতে তো আরও ভালো লাগে। তারপর মেয়েকে খাইয়ে দিলাম, দেখলেই তো মাছের ঝোল দিয়ে মেখেছি, ভালো করে খাইয়ে দিচ্ছি। তারপর এদিকে বর দেখো হঠাৎ করে বিরিয়ানি নিয়ে চলে এলো। তো আর ডাঁটা আলুর তরকারি আর বড়ি দিয়ে খাওয়া হলো না, ওটা রাত্রেবেলা খেয়ে নেবো। এই দেখো 2 প্লেট বিরিয়ানি নিয়ে এসছে, মায়ের জন্য একটু তুলে রেখেছি, কারণ মাকে না দিয়ে খেলে আমাদের মন খারাপ লাগে, সেই জন্য যেটুকুই আনো না কেন আমার মায়ের জন্য রাখি। তো যাই হোক, ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।